কথা বলেছিলেন, যেনার জনপ্রিয়তা ছিল আকাশচম্বী। এই আকাশচম্বী জনতা দেখে তার হৃদয়ে নাড়া পড়ে গেছে। যদি একবার আল্লামা মামুনুল হক সাহেব যদি ডাক দিয়ে দেয়, এক একটা তাওহীদি জনতা মাথায় সাদা কাফনের কাফন বেঁধে রাজপথে নামতো। আর সেই আকাশচম্বী জনতা দেখে মিথ্যা হামলা মামলা দিয়ে এমনকি কারারুদ্ধ করে জীবন যাপন করাতে হয়েছে আল্লামা মামুনুল হক সাহেবকে। আমরা বলতে চাই, যেই স্বৈরাচারী জালেম নিরপরাধ মানুষদেরকে নির্মমভাবে কারারুদ্ধ করেছে, এদের বিচার বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমান করবে। আমি বলতে চাই, তাওহীদি জনতা, যদি আবার আমাদেরকে যদি ডাক দেওয়া হয় খেলাফত মজলিস থেকে, মাথায় সাদা কাফনের কাফন বেঁধে রাজপথে নামতে বাধ্য থাকবো। যদি রক্ত দিতে হয় বাংলার তাওহীদি জনতা রক্ত দেবে, যদি জীবন দিতে হয় বাংলার তাওহীদি জনতা জীবন দেবে, যদি মায়ের বুক খালি করতে হয় বাংলার তাওহীদি জনতা মায়ের বুক খালি করবে। আবার যদি ডাক দিয়ে দেয় মাথায় সাদা কাফনের কাফন বেঁধে কারা কারা রাজপথে নামতে রাজি আছেন, যে হাত তুলে আল্লাহকে দেখো। আমি বলতে চাই এই বাংলার জমিনে 5ই মে যেমনি ভাবে শাপলা চত্বরে ডাক দিয়েছিল জুনায়েদ আল হাবিব, আল্লামা জুনায়েদ আল হাবিব ডাক দিয়েছিলেন, আল্লামা মামুনুল হক সাহেব তিনি ডাক দিয়েছিলেন, সবাই উপস্থিত হয়েছিল। নিজের রক্তের বিনিময়ে তারা গিয়েছিল, নিজের জীবনের কখনো পরোয়া করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, আন্দোলনে সবাই যেতেই পারে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলি, যেই মায়েদের বুক খালি করানো হয়েছে, রক্তে রঞ্জিত করানো হয়েছে সেই শাপলা চত্বরে, আমি বলতে চাই প্রত্যেকটা বিচার বাংলার জমিনে করতে হবে। আমি বলতে চাই, আবারও বলি, যেই স্বৈরাচারী জালেম প্রত্যেকটা মায়ের বুক যারা খালি করেছে, এবং কি যেই পুলিশ প্রশাসন থেকে নিয়ে যারা শুরু করে আমার মায়েদের বুক খালি করেছে, রাস্তাঘাটের এমন কোন রাজপথ ছিল না শাপলা চত্বরে যেখানে রক্তে রঞ্জিত হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি বলি, যদি ভারত পলায়ন করে থাকে, আমরাও বলতে চাই ভারত থেকে ছিনিয়ে নেই বাংলার জমিনে বিচার করতে হবে। আজ থেকে নিয়ে শুরু করে শাপলা চত্বরের থেকে নিয়ে শুরু করে পিলখানার থেকে নিয়ে শুরু করে আমি বলতে চাই, 2024 সালে যে ছাত্র আন্দোলন তারা নেমেছে মাঠে ময়দানে, এদেরকে গুলি করানো হলো, অনেক মায়েদের বুকগুলো খালি করিয়েছে, আমার ছাত্র ভাইগুলো মাঠে ময়দানে নেমেছে, তাদের রক্ত রঞ্জিত এই দেশ আবারও আমরা স্বাধীন পেয়েছি। ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, কারা নির্যাতিত নিরপরাধ মানুষদেরকে জেলখানায় ধরে ধরে কারারুদ্ধ করেছে, আল্লামা মামুনুল হক সাহেব তিনি নির্দোষ মানুষ ছিলেন। ঠিক না বেঠিক? তেনাকে আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে অনেক কথা বলেছেন। আমি বলতে চাই, এরা কারা? মিথ্যা মামলা যারা সাজাইল, এরা কারা? এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, তুমি ভারত যতই পলায়ন করে থাকো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন, এই বাংলার জমিনে কথা বলবে কোনো মাহফিল এবং সমাবেশের এরকম কোনো কিছু জিনিস নিতে হবে না, ওর কাছে দৌড়ার লাগবে না, ওর কাছে আইন পাশ করার লাগবে না, যে যার মনে চায় তোমরা মাহফিল করবে, সমাবেশ করবে, কোনো বাধা নাই। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব যেখানে গিয়েছিল সমাবেশের জন্য, সেই জায়গায় বাধা প্রদান করা হয়েছে। জুনায়েদ আল হাবিব যখন বিশাল বড় আকাশচম্বী জনতারা সবাই একত্রিত হয়েছিল, ডাক দিয়েছিল মাহফিল ময়দানে কথা বলবে, সেইখানেও 144 ধারা জারি করানো হয়েছিল। রফিকুল ইসলাম মাদানী তিনি যখন মাঠে ময়দানে কথা বলেছিলেন, মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আমি বলতে চাই, যদি কারো বাবার বুকের যদি সাহস থাকে, আবারও সামনে আসো, বাংলার তাওহীদি জনতা তোমার চামড়াগুলো ছেড়ে ছেড়ে দ্বিখণ্ডিত করবে। আমি বলতে চাই, আবারও তৃপ্ত কণ্ঠে জানাই, এই কথা বলে আমি শেষ করব। তাওহীদি জনতা, নীলফামারীর তাওহীদি জনতা শুনে রাখেন, আমি আবার কথা বলি, এই বাংলাদেশ, এই দেশ স্বাধীন হয়েছে হুজুরদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ স্বাধীন করেছে ছাত্র জনতা, এই দেশ কারো বাবার নয়, এই দেশ শাহজালালের, এই দেশ শামসুদ্দৌলের, এই দেশ পীর আউলিয়ার দেশ, এই দেশ জুনায়েদ আল হাবিবের
এদেশ আল্লামা মামুনুল হকের দেশ, এদেশ রফিকুল ইসলাম মাদানির দেশ, এদেশ তোর বাবার নয়। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এই দেশ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এই দেশ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, বাংলার তৌহিদি জনতা চায় তাদের জিহ্বা টেনে হেঁচড়ে পুরোটাই বাংলার জমিনে দেখাতে চায়, কেউ যদি আর হাত তুলে সাহস না পায়। কথা বলেন, কথা ঠিক কিনা? তাই আমরা বলি, আবার যদি আমাদেরকে ডাকানো হয়, আবার যদি আমাদেরকে বলানো হয় ইসলামের জন্য, কোরআনের জন্য যেদিন ডাক আসবে, সেদিন আমরা সকলেই সেদিন থেকে ওয়াদা করব, ইসলামের জন্য যদি আমরা মরতে পারি হয়ে যাব শহীদ। আল্লাহু আকবার। আমরা যদি শহীদ হয়, হয়তোবা শহীদ হলো, নতুবা আমরা গাজী হয়ে যাব। তবে এই কথাই বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কোন নাস্তিক মুরতাদ বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান মাথা নত করে কার সামনে? আরো চিল্লায় বলেন, কার সামনে? আমি এই আশাবাদী ব্যক্তিকে এতটুকুই বলি, যখন আল্লামা মামুনুল হক সাহেব তিনি ডাক দেবে, যদি আবারও জেলখানায় বন্দি করায়, সেই সময় প্রয়োজনে আমরা লাশের পরে লাশ দেব, রক্তের পরে রক্তের বন্যা পড়বে, প্রয়োজনে জীবন যাবে। আর একটা বার যদি কোনো ওলামায়ে কেরামদেরকে যদি জেলখানায় বন্দি হতে হয়, তাহলে জেনে রাখো তোমার জীবন নিয়ে পালাবার মতো রাস্তা খুঁজে পাবে না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি বলতে চাই, এই দেশ স্বাধীন হয়েছে, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে, ছাত্র জনতা তারা বুঝে দিয়েছে, যারা আরেকটা বার যারা মুসলমানদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম করবে, মুসলমান শিক্ষা গ্রহণ করেছে, গদির চেয়ার থেকে কিভাবে নামাতে হয় মুসলমান তা জেনে ফেলেছে। আর জোরে বলেন, কথা ঠিক কিনা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। অতএব তারা যখন ডাক দেবে, তখন আমরা সকলেই তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা সকলকে দিন ইসলামের জন্য, কোরআনের জন্য ইসলামের সৈনিক হিসাবে সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।